সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক। এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন তো সবাই? ভিডিও টাইটেলটা দেখে কি অবাক হচ্ছেন? গুপ্তর সাথে সরকার। হুম হ্যাঁ, গুপ্তের সাথে বা গুপ্তের পক্ষে সরকার। সরি, আমাদের সংসদে আপনার খুব গঠনমূলক এবং হচ্ছে আপনার পক্ষ নিয়ে আলোচনা, মানে হালকা করে সুড়সুড়ি দিয়ে কথাবার্তা বলা, যেটাকে বলে। যেমন আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রশংসায় সরকার পক্ষ, ভালো ব্যাপারটা। আসলে ব্যাপারটা দেখে আমারও খুব ভালো লাগছে। আমরা তো এরকমই চাই। আবার আমাদের বিরোধী দলের পক্ষ থেকে সরকার দলের পক্ষের প্রশংসা, মানে সফট একটা পণ্যার কাজ করতেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে গুপ্ত কি চলতেছে, গুপ্ত এক পক্ষ আছে আপনার খাম্বার উপর লেখা রাখছে আপনার গুপ্ত। হ্যাঁ, আর এক পক্ষ স্কুল কলেজ রাস্তার আশেপাশে দেওয়ালে লেখা রাখছে গুপ্ত। এই গুপ্তর উপরে চলতেছে দেশ। আর আমরা দেখতেছি কি, হুম গুপ্তর সাথে সরকার। ভালো, এটা একদিক থেকে ভালো যে রাজনীতিতে এমনই হওয়া উচিত, যেমন একজন আরেকজনের সাথে বসবে, কথা বলবে, ভুল ত্রুটি হলে সেটা সুন্দরভাবে ধরায় দিবে। সংসদ তো হচ্ছে আপনার বাংলাদেশের একটা, কি বলে এটাকে, মাতৃকেন্দ্র করতে যেটাকে বলা হয়। এখান থেকে আপনার সবকিছু গঠনমূলক ভাবে বিশ্লেষণ করাই ভালো। যাই হোক, আবার আমাদের হাসনাত আব্দুল্লাহ, যাকে আমরা ক্যাপ্টেন বলি, উনি ট্যাক্স ফ্রি গাড়ি চাইছে। এটা নিয়ে আবার দেখলাম যে কিছু আলোচনা হচ্ছে, যে হাসনাত আব্দুল্লাহ প্রথমে বলছে ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না, এখন আবার গাড়ি চাইছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে বুঝার ভুল আছে আপনাদের। আপনার মন্ত্রী এমপি যারা হয়, তারা, তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটা গাড়ি বরাদ্দ থাকে এবং গাড়ির যে খরচ সেটাও বরাদ্দ থাকে। শুধু এমপি মন্ত্রী না, আপনার সরকারি অনেকের, যেমন সচিবালয় যারা জব করে, সচিব বাসে যারা, তারা, তারপরে কর্মকর্তাদের জন্য এরকম বরাদ্দ থাকে সরকারের কিছু। তো এটা হচ্ছে কি, এরা যদি নাও নেয় তাহলে এদের যে একটা বাতা, ওটা কিন্তু ওরা পেয়ে যায়, যে একটা ওদের নির্ধারিত যে একটা অ্যামাউন্ট থাকে ওদের জন্য। তো ওটা কিন্তু ওদেরকে দিয়ে দেয় সরকার। তো দেখা গেছে একজন নেতা বা একজন মন্ত্রী এমপি বলেন, সে থাকে হচ্ছে তার ঢাকাতে থাকে। এখন তার এলাকায় হঠাৎ করে কোনো সমস্যা যদি হয়ে যায়, তাকে কিন্তু আর্জেন্ট ওখানে দ্রুত গতিতে যেতে হয়। এখন ওইটা তো আর বাসের টিকিট কেটে তারপর আবার ওভারে আপনার কল করে, এটা সময়ের ব্যাপার। আর নিজের যদি একটা গাড়ি থাকে তাহলে সেটা ইজি হয়, যে কোনো জায়গায় মুভ করা যায় যে কোনো সময়। এই দিক থেকে হাসনাত আব্দুল্লাহ বলছে যে যতদিন সে, মানে তারা এমপি থাকবে ততদিন তাদের এই সুযোগটা দেওয়া উচিত। এবং আমাদের সরকার দল থেকে আবার এটাও বলছে যে ব্যাপারটা, যে ছোটরা কিছু চাইলে দিতে হয়। হুম মজা করে বলছে, ভালো বলছে, এটা খারাপ না। যাই হোক, আমরা তো অনেকে আবার এটাকে বলতেছে যে প্রথমে ট্যাক্স পেয়ে গাড়ি নিবে না, এখন আবার চাই। ব্যাপারটা আসলে ওরকম না। রাজনীতি দল তো এমন হবে, যেমন ভুল থাকবে, ত্রুটি থাকবে, একে উপরে পাশে বসে কথা বলবে, সমাধান আছে সবকিছু। এখন শিবিরের উপরে হামলা, হ্যাঁ, গতকাল রাত্রে শাহবাগে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, হ্যাঁ, উপরে হামলা করা হয়েছে। তো এই যে আপনারা যে হামলা করতেছেন, আপনারা হামলা করাচ্ছেন বা আপনারা বিবাদে জড়াচ্ছেন, দিন শেষে দেখবেন ক্ষতিটা কার হয়? এই তৃণমূলে যারা আছেন, আপনার মাঠ পর্যায়ে, মানে আপনার কর্মীরা আছে, তাদের কিন্তু সমস্যা ফেস করতে হয়। তো এগুলো না করে আসেন আমরা সবাই মিলেমিশে কাজ করি, সবার জন্য সবাই
শুভকামনা করবেন বা ভালো যেভাবে হয় সেভাবে কাজ করবেন। আমরা বিগত 17 বছর ধরে দেখছি যে আপনারা কথা বলতে পারেন নাই। আপনারা কি আপনারা বলতে যে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির অনেক নেতাকর্মী আছে যে তারা কথাই বলতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামের তো আপনার আওয়ামী লীগ যাওয়ার 2 দিন আগে পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করে, মানে বিএনপির উপরে তো নির্যাতন করছে ঠিক আছে, কিন্তু জামাতের তো ধরে ধরে আপনার মানে ফাঁসিতে দিছে। এদের তো কথা বলা দূরে কথা, দেখলেই আমি আমার পরিচিত, যেমন আমি আমার নিজের কথাই বলি, আমার হালকা দাড়ি ছিল বা এখনো আছে, কোথাও যাইতে আমার অনেক সময় অনেক জায়গায় বিব্রতিকর অবস্থা পড়ে যেতাম। যেমন আমাকে অনেক চেকপোস্টে দাঁড়া করাতো, আমার ব্যাগ থাকতো, হ্যাঁ, আমার ব্যাগের ভিতরে কি আছে সেটা দেখতো। তারপরে আমাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হতো যে আপনি কি শিবিরের সাথে যুক্ত নাকি আপনি জামাতের সাথে যুক্ত, কোথায় যাচ্ছেন, কি করেন। এই যে, হ্যাঁ ঠিক আছে পুলিশের দায়িত্ব, কিন্তু এইগুলো তো পুলিশের দায়িত্ব না। হ্যাঁ, এই যে এত কিছুর মধ্যে আমরা এত কিছু পার করে আসছি, এখন ওই সময়টায় আপনার তো গুপ্ত বলতে কি আত্মগোপন করা, কারণ সে আত্মগোপন করে না কি করবে, কত মানুষকে মানে পাল দিতে হয়েছে আপনি তো জানেন, নির্যাতনের শিকার হয়েছে। এবং শুধু যে রাজনীতি করে তার না, তার পরিবারের সদস্যদের উপরও কিন্তু অনেকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। তো এগুলার কারণে তারা আত্মগোপন মানে তাদের যে গোপনীয়তা বজায় রেখে থাকা রাজনীতি করে যাচ্ছে, মানে গেছে আজ পর্যন্ত। এই যে দেখেন 5ই আগস্টে যেরকম হচ্ছে গণ অভ্যুত্থান আমরা যেটাকে বলি, তো সেটার এই যে এরা যদি গোপনীয়তা বজায় না রেখে যদি তাদের সংগঠন ঠিক না রাখতো, তাহলে এটা কিভাবে হতো। প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা রিজন থাকে। যাই হোক, আমরা আর গুপ্ত না বলি কাউকে, এগুলো না বলি। গুপ্ত কে? সবাই গুপ্ত। আপনাকে বিএনপি গুপ্ত না? আপনাদের বিএনপি কি গুপ্ত না? বিএনপি তো অবশ্যই গুপ্ত, অনেকে আছে। আমি আমার গত ভিডিওতে দেখাছিলাম যে নয়ন ভাইয়ের একটা ভিডিও, ওনার দাড়ি ছিল এত বড় বড়, হ্যাঁ, চুল ছিল, পাঞ্জাবি পরতো, এরকম অনেকে আছে। এটা তো আসলে দোষের কিছু না, জীবন বাঁচানো আপনার ফরজ, সেই জায়গা থেকে সে গুপ্ত থাকবে, এটা স্বাভাবিক। তার জীবন বাঁচাতে হবে তো। দেখেন, একটা মানুষের পিছনে কিন্তু অনেকগুলা মানুষের জীবিকা নির্ভর করে, অনেকের সাংসারিক অনেক কিছু নির্ভর করে। তো সেই জায়গা থেকে সে নিজে বাঁচতে হবে, বাঁচার জন্য গুপ্ত থাকাটা এটা অদোষের কিছু না। আওয়ামী লীগ সরকার কি করছে? রাজাকার বলতে 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 জামাতকে এমন একটা ব্র্যান্ডিং এ পরিণত করে দিছে। এখন আপনারা যদি সেম একই পথে গুপ্ত গুপ্ত, এই যে গুপ্ত আসলে আসলে আমার মনে হচ্ছে কি জানেন, গুপ্ত ব্যাপারটা হচ্ছে এখন বর্তমান সময় একটা ব্র্যান্ডিং। এটাকে আসলে আমি জামাত ইসলামকে বলবো যে ভাই, আপনারা গুপ্ত বললে আপনারা ক্ষিপ্ত হবেন না, গুপ্ততে আপনারা ক্ষিপ্ত হবেন না, গুপ্ততে আপনারা আরো এটা সাদরে গ্রহণ করবেন। এটা আপনাদের গর্বের ব্যাপার যে আপনাদের সেন্স আছে অতটুকু, যে আপনার ইনস্ট্যান্ট রাজনীতি কখন কিভাবে কি সিদ্ধান্ত নিতে হয় এটা আপনারা জানেন। এটা জানাটা একটা মেধার ব্যাপার। তো আপনারা গুপ্ত ছিলেন, এটা নিয়ে আবার দেখলাম হচ্ছে আপনার গুপ্ত বানানে অনেক ভুল লিখতেছে আমাদের বিএনপি ছাত্র দলে যারা আছে, যেখানে গুপ্ত লিখতেছে আসলে গুপ্ত লেখাটা তাদের সঠিক হচ্ছে না। হ্যাঁ, তো এটা নিয়েও পরবর্তীতে কথা বলবো। যাই হোক, সবশেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ওসমান হাদি ভাই, ওনার একটা ভিডিও দেখছি আমি, ওনার ভিডিওটা দেখাই শেষ করতেছি। আসলে ওনাকে তো আমরা দিন দিন ভুলে যাচ্ছি। হ্যাঁ, আসলে ভুলে যাচ্ছি আমরা, আমাদের দেশের কার্যক্রমের ভিতরে আমরা ভুলে যাচ্ছি, অনেকে কিছু বলতে চাইলে বলা হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন। আমি ওসমান হাদি ভাইয়ের একটা ভিডিও দেখে শেষ করতেছি। আমারও সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে, কারো বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষার্থীর নামে অমুক, এগুলো কি ভাই? আওয়ামী লীগের মতো ভুল করেন না, আওয়ামী লীগ এই চেষ্টা করছিল। আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না, কি ইন্ডিয়া পালান লাগছে। আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে বলতে, গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন, কত পাবেন না।